আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। সম্মানিত চাষি ভাইরা, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে টমেটো চাষের উপর একটি ভিডিও তৈরি করার জন্য। তো বিভিন্ন কাজের চাপে হয়তো ভিডিওটা তৈরি করতে পারেনি। এর আগে হয়তো ভিডিওটা তৈরি করার দরকার ছিল, যাই হোক একটু দেরি হয়েছে। আজকে যে ভিডিওটি হতে চলেছে তাতে থাকবে টমেটো চাষের জন্য জমি তৈরি থেকে কি কি সার প্রয়োগ করবেন, কতটুকু প্রয়োগ করবেন, কিভাবে ব্রেড তৈরি করবেন, কিভাবে চারা রোপণ করবেন, চারা থেকে চারার দূরত্ব কত, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। সম্মানিত চাষি ভাইরা, এমনও সময় আছে বাজারে টমেটো 5 থেকে 10 টাকা কেজি বিক্রি হয়, কিন্তু এমনও সময় আছে সেই টমেটো কিন্তু 40 থেকে 50 টাকা কেজিও বিক্রি করা যায়। তো এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে আপনারা 5 থেকে 10 টাকা কেজি বিক্রি করতে চাইবেন না 40 থেকে 50 টাকা কেজি বিক্রি করবেন? অবশ্যই আপনারা 40 থেকে 50 টাকা কেজি টমেটো বিক্রি করতে চাইবেন। যদি আপনারা টমেটো আগাম বাজার ধরতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু টমেটো চাষ করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, আপনারা যদি টমেটোর আগাম চাষ করতে চান তাহলে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শেষ পর্যন্ত কিন্তু এই টমেটোগুলো চাষ করতে পারবেন। বুঝলাম যে সেপ্টেম্বর মাসে টমেটো চাষ করলে আগাম ফলন পাওয়া যায়, কিন্তু টমেটো চাষ আপনারা কিভাবে করবেন তা পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কোন ধরনের মাটিতে আপনারা টমেটো চাষ করতে পারবেন, 1 বিঘা জমিতে রাসায়নিক সার কতটুকু পরিমাণে ব্যবহার করবেন, কিভাবে বেড তৈরি করবেন এবং কিভাবে চারা রোপণ করবেন, A to Z তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত চাষি ভাইরা, আপনারা যারা টমেটো চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। টমেটো চাষ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে দোআঁশ এবং বেলে মাটি নির্বাচন করতে হবে, কারণ দোআঁশ এবং বেলে মাটিতে কিন্তু টমেটো অনেক ভালো হয়। এ কারণে আপনারা যদি টমেটো চাষ করতে চান তাহলে দোআঁশ এবং বেলে মাটি নির্বাচন করুন। জমি নির্বাচন করার পরে আপনাদেরকে 33% বা 1 বিঘা জমিতে কতটুকু পরিমাণে রাসায়নিক সার, কতটুকু পরিমাণে সুষম সার এবং জৈব সার কতটুকু পরিমাণে দেবেন চলুন জেনে নেওয়া যাক। সম্মানিত চাষি ভাইয়েরা, আপনারা যদি 33% বা 1 বিঘা জমিতে টমেটো চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে টিএসপি 40 কেজি, এমওপি বা পটাশ সার 30 কেজি, জিপসাম 10 কেজি এবং ম্যাগনেসিয়াম 5 কেজি এবং এর সাথে 10 কেজি ইউরিয়াটা কিন্তু আপনাদেরকে 33% জমিতে দিতে হবে। এরপর আসি সুষম সার বা অনুখাদ্য। এই সারগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনাদের টমেটোর চাষের ক্ষেত্রে জমিতে ব্যবহার করতে হবে, কারণ সুষম সার যদি আপনারা সঠিক পরিমাণে ব্যবহার না করেন, শুধু রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু টমেটো গাছের গ্রোথটা বা গাছের বাড়ন্ত কখনোই কিন্তু ভালো হবে না। এ কারণেই কিন্তু সুষম সারটা আপনাদেরকে অবশ্যই সঠিক নিয়মে দিতে হবে। 33% জমিতে আপনারা কতটুকু পরিমাণে সুষম সার ব্যবহার করবেন চলুন জেনে নেওয়া যাক। সম্মানিত চাষি ভাইরা, 33% জমিতে আপনারা 1 কেজি থিওভিট, 1 কেজি বোরন, 1 কেজি দোস্তা, 2 কেজি ফুরাডান এবং 2 কেজি ট্রাইকোডার্মা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এর পাশাপাশি মাটির যে প্রাণ জৈব সার হিসাবে অবশ্যই আপনাদেরকে জমিতে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনারা টাইক্রো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট অথবা বাড়িতে যদি 1 বছরের পুরনো গোবর সার থাকে, প্রতি বিঘা 33% জমিতে আপনারা কিন্তু 200 থেকে 300 কেজি এই জৈব সারটা আপনারা অবশ্যই ব্যবহার করতে হবে। এর মধ্যে কিন্তু দুটো জিনিস আপনাদেরকে আলাদা ছিটাতে হবে, সেটা হচ্ছে দোস্তা, আর এই দোস্তাটা কিন্তু আপনারা রাসায়নিক সারের সঙ্গে ছিটাতে পারবেন না, এটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে ছিটাতে হবে। এবং ট্রাইকোডার্মা যেটা আছে এটা কিন্তু একটি জৈব বালাইনাশক, এটাকে কিন্তু আপনাদেরকে ভার্মি কম্পোস্ট সার বা জৈব সারের সাথে আলাদাভাবে 1 দিন আগে আপনাদের জমিতে ছিটাতে হবে। তো এই সকল সার আপনারা জমি তৈরির সেচ চাষের আগে কিন্তু আপনাদেরকে জমিতে ভালোভাবে ছিটিয়ে দেওয়ার পর আবার পুনরায় একটা চাষ করে নিতে হবে। জমি চাষের শেষে আপনাদের কিন্তু বেড তৈরি করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, এবার আপনাদেরকে জানাবো আপনারা টমেটো চাষের ক্ষেত্রে আপনারা কিভাবে বেড তৈরি করবেন। টমেটো চাষের জন্য ব্রেডের প্রস্থ হবে 36 ইঞ্চি এবং ব্রেডের দৈর্ঘ্য হবে 15 থেকে 20 ফিট লম্বা।
আপনারা কিন্তু অবশ্যই প্রস্থ করবেন আপনারা 36 ইঞ্চি এবং আপনারা দৈর্ঘ্য করবেন 15 থেকে 20 ফিট। এরপর আসি আপনারা 2 বেডের মাঝখানে পানি নিষ্কাশন এবং পানি সেচের জন্য, এছাড়াও এই নালার ভেতর দিয়ে ফল ওঠানোর জন্য চলাফেরা করতে হবে। তাই কতটুকু নালা করবেন? এক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 ফিট এবং প্রস্থ করবেন 36 ইঞ্চি। এভাবে আপনাদেরকে নালাটা তৈরি করতে হবে। এবার আসি বেডের উচ্চতা কতটুকু পরিমাণে করবেন। যাদের নিচু জমি তারা কিন্তু আপনারা 10 থেকে 12 ইঞ্চি উচ্চতায় তৈরি করতে পারবেন। আর যাদের একটু জমি উঁচু তারা কিন্তু আপনারা 8 থেকে 10 ইঞ্চি পরিমাণ উচ্চতা তৈরি করতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে আপনাদেরকে সঠিক নিয়ম মেনে বেডটা তৈরি করতে হবে। বেডগুলো সঠিক নিয়মে তৈরি করার পর 10 থেকে 15 দিন পর আপনাদেরকে জমিতে কিন্তু সঠিক নিয়মে চারাগুলো রোপণ করতে হবে। তো চারা রোপণ করার আগে যে কথাটা বলবো, আপনারা যদি সেপ্টেম্বর মাসে টমেটো চাষ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে মালচিং পেপার ব্যবহার করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, এ সময় আপনারা জমিতে মালচিং পেপার ব্যবহার করবেন। তার কারণ আপনারা যদি মালচিং ছাড়া টমেটো চাষ করেন, যদি একটি গাছ থেকে 3 কেজি টমেটো পান, আর যদি মালচিং পেপার ব্যবহার করে টমেটো চাষ করেন তাহলে আপনি এক গাছ থেকে 5 থেকে 6 কেজি পর্যন্ত টমেটো পাবেন। তাই কিন্তু আপনারা অবশ্যই জমিতে মালচিং পেপার ব্যবহার করবেন। মালচিং পেপার ব্যবহার করলে আপনার জমিতে আগাছা হবে না এবং রাসায়নিক সারের পরিমাণ কম লাগবে। গাছের গ্রোথ ভালো হবে এবং তুলনামূলক ভালো হবে এবং ফলনও বেশি হবে। তাই এই কারণেই কিন্তু বেড তৈরি করার পর মালচিং পেপারটা অবশ্যই ব্যবহার করতে হবে। মালচিং পেপার বিছানোর পর কিভাবে আপনারা জমিতে চারা রোপণ করবেন। আপনারা যদি সেপ্টেম্বর মাসে টমেটো চাষ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু গাছ থেকে গাছের দূরত্ব দেবেন 18 ইঞ্চি এবং সারি থেকে সারির দূরত্ব করবেন 20 থেকে 22 ইঞ্চি। এভাবে কিন্তু আপনাদেরকে চারা রোপণ করতে হবে। যদি আপনারা 18 ইঞ্চি পরপর চারাগুলো লাগান তাহলে 33% জমিতে 3300 থেকে 3500 মতো চারা লাগতে পারে। এক্ষেত্রে আরেকটি কথা বলবো, যেহেতু আপনারা মালচিং পেপার ব্যবহার করে চারাগুলো লাগাবেন, এজন্য আপনারা চারাগুলো রোপণ করবেন নালা থেকে 8 ইঞ্চি উপরে ডবল লাইনে চারাগুলো লাগাবেন। যখন আপনি 8 ইঞ্চি উপরে চারাগুলো লাগাবেন তখন কিন্তু পানির শেষের পর আপনার চারার গোড়ায় কিন্তু পানিগুলো লাগবে না। আর যখন আপনি 8 ইঞ্চি নিচে চারাগুলো লাগাবেন সে সময় পানি সেচ দেবেন, দেখবেন যে গাছের গোড়ায় পানি জমে গেছে এবং গাছগুলো মারা যেতে পারে। তাই আপনারা অবশ্যই নালা থেকে বেডের উপরে 8 ইঞ্চি উপরে চারাগুলো লাগাবেন। সম্মানিত চাষি ভাইরা, যদি আপনারা সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে টমেটো চাষ করতে চান, আজকে যে নিয়মে আমি রাসায়নিক সার দিতে বললাম এবং যেভাবে বেড তৈরি করতে বললাম, এই নিয়মে আপনারা অবশ্যই আপনাদের জমিটা প্রস্তুত করে বেড তৈরি করে আপনারা যদি টমেটো চাষ করেন ভালো একটা রেজাল্ট পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টমেটো চাষের ক্ষেত্রে কোন ধরনের মাটি নির্বাচন করবেন, কোন জমিতে কি সার ব্যবহার করবেন, কিভাবে বেড তৈরি করবেন এবং কিভাবে চারা রোপণ করবেন, সবকিছুর বিস্তারিত। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।